হ্যালো, ওয়েলকাম টু ইয়ার্ন বাঙালি। শুরু করতে চলেছি একটা নতুন ব্লগ। আর গুড মর্নিং। এখন বাজছে গুড মর্নিং হয়ে গেছে, সরি, এখন বাজছে একটা। তো যাই হোক, আহ, আমি আজকে মাসির বাড়িতে যাব। আমার সকালবেলা স্নান টান হয়ে গেছে, লাঞ্চও করে নিয়েছি, কারণ আমি যাব 3টের সময়, বেরোবো। তো পৌঁছোতে পৌঁছোতে প্রায় 6টা বেজে যাবে। তো লাঞ্চ করেই যাচ্ছি, আর ওদেরকে জানাইনি আমি যে কি যাচ্ছি। ওদেরকে সারপ্রাইজ দেব। আমি অনেক দিন পর যাচ্ছি, প্রায় অনেক বছর পর যাচ্ছি। মাকেও বারবার বারবার করে বলে দিয়েছি কি তুমি কিন্তু বলবে না আমি আসছি। আর আমি একাই যাব, মা বাবা কেউ সাথে যাচ্ছে না। তো চলো, তারপর আস্তে আস্তে ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। তো তোমরাও দেখতে থাকবে। আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, তোমরা এর আগে আমার মামা বাড়ি দেখেছো, মেজো মাসির বাড়ি দেখেছো, যেটা কিনা বাগুইআটিতে। বাট ছোটো মাসির বাড়ি আমি ব্লগে কখনো আনিনি, কারণ যখন বিয়ের আগে আমি ছোটো মাসির বাড়ি প্রচুর যেতাম, বিয়ের পর আর সত্যি কথা বলতে খুব একটা যাওয়া হয়নি। কেন কি, ওরাই আসে, দেখা হয়ে যায়। ওরা আসে বলতে মাসির সাথে খুব একটা দেখা হয় না, ভাইয়ের সাথে দেখা হয়। কিন্তু যাওয়া হয়নি, কারণ ওদের বাড়ি গোবরডাঙ্গা, বনগা লাইনে। তো এখানে আসার পর এদিক ওদিক ঘুরতে ঘুরতে আর ওদের অনেকটা দূরে বলে সত্যি কথা বলতে আর গিয়ে হয়ে ওঠা হয়নি। আর যখন আগে যেতাম প্রচুর, তখন আমি ব্লগও করতাম না। সো তোমরা কখনো দেখোনি, আজকে শেয়ার করব। তো চলো, চলো হয়ে গেছি রেডি। এখন বাজছে 1:40। আমার সোনারপুর থেকে ট্রেন আছে 2:05, তারপর শিয়ালদা থেকে 3টের সময় ট্রেন হচ্ছে ইয়ে বনগা যাওয়ার, মানে গোবরডাঙ্গা নামবো। তো চলো রওনা হই। পৌঁছে গেছি গোবরডাঙ্গা স্টেশনে। এই হলো গোবরডাঙ্গা স্টেশন। আর ভিডিওতে যেটা দেখছো, লেফট সাইডে আমার মাসির বাড়ি, আর রাইট সাইডে হচ্ছে আমার মামা বাড়ি, মানে পুরনো মামা বাড়ি। আগে আমার মামা বাড়ি এখানেই ছিল, এখন মামা কাজের সুবিধার জন্য কলকাতায় থাকে। চলে এসেছি মাসির বাড়ির রাস্তাতে। আর এই রাস্তাতে এর আগে, মানে ছোটোবেলায় বা বিয়ের আগে কত খেলেছি ভাইয়ের সাথে, দৌড়াদৌড়ি, লুকোচুরি, এই সব কিছু। তো আমি তো ভীষণ এক্সাইটেড। দেখি ওদের কি কেমন রিয়াকশন থাকে। যদি সম্ভব হয় ভিডিওতে নেব, আর না হলে তোমাদেরকে পরে আমি বলবো ওদের রিয়াকশানটা কী ছিল। তো এই হচ্ছে ওদের বাড়ি। এটা ফার্স্টের মেন গেটটা, তারপর ওদের এই বাগানটা একটা আছে এরিয়া। নেক্সট ভগবান জানে বাড়িতে কেউ আছে কিনা। পরের গেটটা থেকে নক করব, তারপর দেখি কে দরজা খোলে, কি হয় না হয়, এই সব কিছু। খুব 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 এক্সাইটেড। আর এইটা ওদের বাড়ির ছাদটা। চলে এসেছি ওদের বাড়িতে, এখন একটু বসেছি, রেস্ট নিচ্ছি। আর মেশো বানাচ্ছে আমার জন্য চা। চা মেশো বানিয়েছে, তোকে খুব সুন্দর লাগছে দেখতে। পলি চা বানাচ্ছে না, চা তো মেশো বানিয়েছে, পলি নিয়ে এসেছে। এই কাপগুলো বেশ সুন্দর দেখতে। চলে আসিস তাহলে সকালে। তোর জন্য চাল নেওয়া হবে, কিন্তু অশান্তি করবি না। সেই চা বানিয়েছে। হ্যাঁ মেশো, একটু ব্লগে নিতে হবে। মেশো বসে আছে, আমি বহু বছর পরে এসেছি, বহু বছর। দাঁড়া, দেখো র্যাক করি আমি মাছ করে। তো এখন একটু বসে আছি। আর একটু আগে আমাকে ফোন করেছিল আমার একটা ভাইয়ের বউ। মানে ও হচ্ছে আমার মা, ওর মানে ওই যে ভাইটা ফোন করেছিল, যে ভাইয়ের ওয়াইফ ফোন করেছিল, ওর বাবা হচ্ছে, মানে ওই ভাইটার বাবা হচ্ছে আমার মায়ের জ্যাঠতো দাদা, মানে আমার আরেকটা মামাতো ভাই, এখানেই থাকে। তো ওই ভাইয়ের ওয়াইফ আমায় ফোন করেছিল। তো ও বলছে দিদি অনেকদিন পর এসছো, তো তুমি আমাদের বাড়িতে অবশ্যই ঘুরে যাবে। তো একটু পরে ওদের বাড়িতে যাব ভাইয়ের সাথে, তো তোমাদের সাথেও শেয়ার করব।
কি মজা লাগছে, এতদিন পর এসছি। আর গোবরডাঙ্গাতে কিন্তু আমার আসল মামা বাড়ি, মানে মামা এখন বাগুইআটিতে থাকে, এটা ঠিক কথা, বাট আমার আসল মামা বাড়ি কিন্তু গোবরডাঙ্গাতে। আর এই যে ছবিটা দেখছো, এটা আমার দিদার কমেজের ছবি, এই দেখো। এই যে তো যাই হোক, চলো ব্লগটা দেখতে থাকো। ব্লগ করছি, ব্লগ। বাবা, আমি অনেকদিন পরে এসেছি, বলো। হ্যাঁ, অনেকদিন পরে আসি। দুঃখ পেয়েছো তুমি? আসিস না, দুঃখ লাগে। এখানে ঘরে যাস, এখন মজা। দুঃখ করে। না, আমি একদম দুঃখ করি না। রাজ খুব দুঃখ করে, কিন্তু রাজ স্বীকার করবে না। এখন মজা পেয়েছো তো? বিয়ে হয়নি তো, বিয়ে হয়নি তো রাজের, ওই জন্য দুঃখ করে। বিয়ের পরে কিন্তু দুঃখ করবে না। আরো বেশি দুঃখ করবো। তুমি না, রাজ। তখন আমার আওতায় আছে। তখন মনে হবে, তখন কেন বলো তো দুঃখ করবে না? তখন কেন দুঃখ করবে বিয়ের পরে ছেলের? বলে মা, ছেলে এসে বউ এসে ছেলেকে হাত করে নিল। ও বিয়ের পরে ছেলেকে আলাদা করে দেবে, তুইও শান্তিতে থাকবে, ও আর ওর বউও শান্তিতে থাকবে। হ্যাঁ, কারণ প্রত্যেকটা মেয়েকেই একটা স্পেস দিতে হয়। হ্যাঁ, প্রত্যেকটা মেয়েকে স্পেস দিতে, ছেলেকে বিয়ের পরে আলাদা করে দেবে, ছেলেও শান্তিতে থাকবে, তুমিও শান্তিতে থাকবে। সবসময় ইন্টারফারেন্স পছন্দ করে না কোনো মেয়ে, আজকালকার দিনের, করা উচিতও না। তো তখন ইয়ে হবে তো রাজ, আর তখন আমার নাক বন্ধ হয়ে গেছে, আমি আবার ফোটাতে যাবো। চলো চলো চলো, ওঠো। বলেছিলাম তোর দোষেই তোর কষ্ট হবে। কোন জায়গায় নাক ফুটাতে হবে? মানসিক কষ্টের থেকে শারীরিক কষ্ট অনেক বেটার। চলো নাকটা ফুটিয়ে আসি। কোন জায়গায়? দুর্গা পূজা হয় যার বাড়িতে? প্রথমবার যার কাছে ফুটিয়েছিলাম, প্রথমবারও তো এখানেই ফুটিয়েছিলাম, বন্ধ হয়ে গেছে তো কি করব। চলো। তোকে তুমি বলেছিলাম কি নাকটা পড়ে নে, বন্ধ হয়ে যাবে। এখন তো কষ্টটা তোরই হবে, সহ্য করবো। আমার কষ্ট সহ্য ক্ষমতা এখন দ্বিগুণ বেড়ে গেছে। ওরকম করছো, সুচকুটালে দেখো বলি কেমন লাগে। ঠিক আছে চলো, ওঠো, ল্যাদ খাবে পরে এসে। আমার এই নাকটা বন্ধ হয়ে গেছে, ফুটন্ত নাক, আমি আবার এখন ফোটাতে যাব। তো চলে এসেছি ওদের বাড়িতে, যে বললাম আমাদের আরেকজন রিলেটিভ থাকে, আমার মামা বাড়ি। তো এটা ওদের বাড়ি, বাইরের থেকে ভিডিও করলাম, ভিতরে ঢুকে বসেছিলাম, আর ভিডিও তো ওদের নিতে পারিনি, কেন কি সবাই তো কমফোর্টেবল হয় না, আমারও বলতে লজ্জা লাগে, তাই জন্য। তো অনেক গল্প টল্প করলাম, অনেক খাওয়া দাওয়া করলাম। তো এবার রওনা হই, রাত্রি হয়ে গেছে, মাসিও ফোন করছে, ডিনার রেডি হয়ে গেছে। তো এবার গুটি গুটি পায়ে এগোই। তো ওই মামা বাড়িটা ঘুরে চলে এসেছি ছোটো মাসির বাড়িতে। আবার যাওয়ার আগে পার্লার গেছিলাম, এইটা পরিয়ে দিয়েছে, নাক ফোটাতে হয়নি, পার্লারের দিদিরা এরকমভাবে চেপে এটা পরিয়ে দিল। তো দেখলাম যে আগে যেটা ছিল ওটার মধ্যে হয়ে গেল, নতুন করে আর ফোটাতে হয়নি। তো এটা একটা বাঁচোয়া, বাট এটা অনেকটা বড়, আমার মুখের সাথে একদম যাচ্ছে না, জাস্ট সবে পড়েছি, বেশ ব্যথা হয়েছে। তো এখনই খুলে ছোট পড়তে মানে ভয় লাগছে, ব্যথাটা আরও বেশি লাগবে। থাক আজকের দিনটা, কাল সকালবেলা দেখছি। বাট নিজেকে খুব অড লাগছে, কিন্তু কিছু করার নেই, ইগনোর করছি, তোমরাও প্লিজ ইগনোর করো। তো গুড মর্নিং, আজকে টিউসডে। তো কাল আর ব্লগটা মানডে ছিল, কাল তো এসেছি মাসির বাড়িতে, তোমরা জানো। তো আজ আর ব্লগটা মানে কাল আর ব্লগটা আমি এন্ড করিনি, কন্টিনিউ করছি। তো গুড মর্নিং, আজ পরের দিন সকাল। তো একটু ওদের ছাদে এলাম, আর ভাইয়ের প্রচুর পাখি আছে, তো চলো তোমাদেরকে ওর পাখি সেট আপটা দেখাই। এক একটা খাঁচা, এক একটা পাখি। এটাতে কি আছে রে? দেখতেও তো পাচ্ছি না, কই মোবাইল দিয়ে? ও এই তো, এটা কি পাখি? মোবাইল চলে এসছে, এই তো। এটা কি পাখি রে? হ্যালো গাইস। চুপ কর, হ্যালো গাইস আমি বলি না। হ্যালো গাইস সব সময় তোরা এত হ্যালো গাইস করি, তুমি হ্যালো গাইস বলি না এখন।
এমনি বলি গুড মর্নিং। ছাদ, এখানে আরেকটা ছাদ আছে, এটা ছাদ আছে। একটু রোদে নিয়ে এসছে এটাকে। ওর কি শরীর খারাপ? কি হয়েছে? তুই দাঁড়িয়েছিস কেন? ব্লগে নিয়ে নেবো কিন্তু। বাবাই দাদা এসছে আবার, মাসির বাড়ি। এটা পুরোটাই ওদের বাড়ি, ওরা একসাথে সবাই থাকে, জয়েন্ট ফ্যামিলি। কি বলছিস? খাঁচাগুলো খুলে দিয়েছিস? দেখো ফোন এসেছে সকালবেলায়। কি গো, ঘুম থেকে উঠেছো? আজকে জিমে গেলে না? বলছে। এগুলো কনুর তো, এই দেখুন কনুর এগুলো। আরো আছে এখানে, এদের মধ্যে আরো অনেক আছে। এটা খুলুক, তারপরে আবার ভিডিওতে নিচ্ছি। আরো একটা ছাদ আছে, এখানে ওদেরই রিলেটিভরা থাকে। এখানে আরেকটা ছাদ আছে। আর একটা অদ্ভুত জিনিস দেখিয়ে দিই। অদ্ভুত না, মানে আরেকটা জিনিস তোমাদের সাথে শেয়ার করি। এই বাড়িটা দেখছো, এই বাড়িটা, এটা আমার মামির বাপের বাড়ি। আর এখানে দেখো গাছগুলো কি সুন্দর, এই যে কত জবা হয়েছে, এই যে এখানে পেপার ফ্লাওয়ার গুলো হয়েছে। তারপরে ওয়াও, এখানে কত গোলাপ। আর এই ফুলটা দেখো, এই জবাটা ভিডিওতে যতটা না বড় লাগছে, সামনে থেকে তার থেকে 4 গুণ বড় বেশি। ওই কালারটা কি সুন্দর। কি হলো? কুড়ি এসছে ব্লগ। এটা কি ফুল কে জানে? এটা কি ফুল রে? ভিডিও কল করছি না আমি, ভিডিও করছি। আবার এই পাখিগুলো, এগুলো ককটেল। আর এই বড় খাঁচা আরো অনেক পাখি আছে। লাইটটা কেটে গেছে, নাহলে দেখাতে পারছি না। এইটা একটা খাঁচা, এর ওই পারে গিয়ে আরেকটা খাঁচা, ওটাতে এখন আর ঢুকছি না। অনেক পাখি আছে, অনেক। লাইটটা কেটে গেছে বলে বুঝতে পারছি না কেউ। কোথায় সানকনুরটা দেখি? এই যে সানকনুরটা, দুটো আছে, দুটো। এটা কি তোর সান? ও, এটা বাবাই দাদার সানকনুর। ও, রাজ আর বাবাই দাদা দুজনে মিলে এটাকে পোষ মানিয়েছে, কিন্তু দেখাশোনা সব রাজই করে। গন্ধ আছে। আর এগুলো কি ফুল রে? পাথরকুচি। বিরিয়ানি হচ্ছে, বিরিয়ানি রাইস কুকারে হবে। টাইমার সেট করা আছে। এখানে মাংস করে রেখেছে। ও খাবে পিঠে, পিঠে খাই না। আলু দিয়েছে একটু, ঝোল দিও না ওকে, ওর বুকে ব্যথা হবে কিন্তু। চবড়ি দেখ, কষা তুলছে এখানে। হ্যালো গাইস, মহাকুম্ভে যাবি? কোথায় যাব? ভাই করে দিয়েছে চা, তো রোদে বসে বসে একটু চাই খাচ্ছি। এরকম মুখের সামনে চা করে কেউ যদি দেয়, সেটা আলাদাই লাগে না। আর এগুলো, এই ছোট ছোট ভালোবাসাগুলো ভাই বোনের থেকে সত্যি খুব
মানে আন্তরিক না, খুব ভালো লাগে। নিজের বাড়ি আসা, নিজের মাসি পিসির বাড়ি আসা আলাদাই লাগে। কিশোরী কিশোরী কিশোরী, এই যে আমরা রোদে বসে। স্নান টান হয়ে গেছে, এবার লাঞ্চ করব। এখন বাজছে 3:20। তো লাঞ্চ করে, লাঞ্চে তো আজকে দেখিয়েছো মাটন বিরিয়ানি আছে, তো লাঞ্চ ফাঞ্চ করে তারপর 6টা নাগাদ রওনা হব। এটা হচ্ছে আজকের মাটন বিরিয়ানি, তার সাথে মোরগের স্পেশাল কষা। বয়সের সাথে সাথে মানুষ পরিবর্তিত হচ্ছে, লক্ষ্য করে নিজের মুখটা দেখা একবার। আমার মুখটা ধরিয়ে দে, কতটা খেয়েছিস? চলে এলাম বাড়ি, মাসির বাড়ির থেকে। তো খুব ভালো ঘুরলাম, খুব এনজয় করলাম, অনেকদিন পর দেখা হলো সব ভাই বোনরা একসাথে। খুব ভালো লাগলো। আর সত্যি কথা বলতে মানে নিজের লোকের সাথে টাইম স্পেন্ড করা, নিজের বাড়িতে আসা, এগুলো না পুরো অক্সিজেনের মতন কাজ করে। নেক্সট বেশ কিছু মাস, 1 মাস বা বেশ কিছুদিন মনে হবে কি যেন ফ্রেশ অক্সিজেন নিয়ে এসেছি। তো যাই হোক না কেন, এখন ঘড়িতে পাচ্ছে 9:45, 9:30টার দিকে ঢুকেছি। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে আমাকে জানিও। আর যারা এখনও ইয়ার্ন বাঙালিকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ করে দিও নতুন নতুন অনেক ভিডিও দেখার জন্য। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাই বাই।